আমাদের দেশে ছেলেরা পুরো পৃথিবীটাকেই তাদের বাথরুম বলে কনসিডার করতেই পারে। আমাদের দেশে একটু সিভিক সেন্স কম আছে। ব্যাপারটা ছেলে ভার্সেস মেয়ে নয়, একদমই। ব্যাপারটা হচ্ছে ছেলেদের কিছু বাড়তি সুবিধা আছে। আমার মনে হয় না এটা কোনো যুক্তি হতে পারে। এই নোংরার যে এস্থেটিক্সটা, সেটাতে আমি যাচ্ছি না। সব কিছুর একটা বদল প্রয়োজন ভীষণভাবে। যাদেরকে অনেকটা সময় বাড়ির বাইরে কাটাতে হয় এবং যারা একটা কোনো অফিসে বসে কাজ করেন না, যে আচ্ছা আমার অফিসের বাথরুমটা খুব ক্লিন, সো আই এম টেকেন কেয়ার অফ ফর দ্য হোল ডে, এরকম তো নয়। আমাদের ট্রাভেল করতে যেতে হয়, ধর বর্ধমান যাচ্ছি, এটা 3-3.5 ঘন্টার জার্নি। এরকমও সব যে খারাপ তা না, এরকম সত্যিই হয় যে সকালবেলা যখন আমরা ভোরবেলা বেরোই ফর দ্য শো, তখন কিন্তু টয়লেটসগুলো যেগুলো পেট্রোল পাম্পে থাকে সেগুলো ক্লিন থাকে, কিন্তু আমি যখন রাত 2:30টার সময় ফিরছি তখন আর সেটা ক্লিন করার কেউ নেই। তার মানে এইটা না যে এই প্রবলেমটা খালি বাংলার, এই প্রবলেমটা এশিয়ার, সাউথ ইস্ট এশিয়া, হ্যাঁ ইউরোপ আমেরিকা আমি কম বলবো এই কারণে যে আমাদের দেশে একটু সিভিক সেন্স কম আছে। সিভিক সেন্সটা একটু কম, বিশেষ করে পুরুষদের, এবং তাই জন্য হয়তো নারীরা এই সমস্যাটা কখনো বলতে পারেনি নিজের মুখে। তো এই ধরনের প্রবলেমগুলো এবার ছেলেরা মানে আজকাল কিছু বললেই ছেলেরা খুব রেগে যায়। ব্যাপারটা ছেলে ভার্সেস মেয়ে নয়, একদমই। ব্যাপারটা হচ্ছে ছেলেদের কিছু বাড়তি সুবিধা আছে। যেরকম ছেলেরা অ্যাটলিস্ট আমাদের দেশে, ভদ্র দেশে হয় না, কিন্তু আমাদের দেশে ছেলেরা পুরো পৃথিবীটাকেই তাদের বাথরুম বলে কনসিডার করতেই পারে, যেটা একটা মেয়ের পক্ষে কখনোই সম্ভব না, এবং সে বাধ্য হয় ওই নোংরা বাথরুমটা ইউজ করতে। এই নোংরার যে এস্থেটিক্সটা, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু তার থেকে প্রচুর ইউটিআই জাতীয়, আমার নিজেরই মানে প্রত্যেকটা মেয়ের বোধহয় একবার করে ইউটিআই হয়েছে, মানে আমাদের দেশে ইউটিআই হয়নি মেয়ে বোধহয় মানে খুঁজে পাওয়া যাবে না, কারণ সবাইকেই এরকম নোংরা ওয়াশরুম ইউজ করতে হয়। সো অফকোর্স ইটস আ টপিক দ্যাট নিডস টু বি টকড অ্যাবাউট। আমি পার্সোনালি পান্নাকে অনেকদিন ধরেই নক করছিলাম, এবং সে তার ম্যানেজারের মাধ্যমে কথা বলছিল প্রথম দিকে। তারপর একটা প্রমোশনের জন্য তো মানে আলাদা করে কিছু বলার নেই কাউকে, না যে প্রমোশনটা তার দায়িত্বের মধ্যে পড়ে। আর যেখানে বাংলা সিনেমার অবস্থা খুবই খারাপ, সেখানে আজকে লোকে বাংলা সিনেমা তৈরি করতে পারছে না ফান্ডের অভাবে। তো সেখানে অনেক কষ্ট করে একটা বাংলা সিনেমা তৈরি হয়, একটা প্রডিউসার আসে, সেই প্রডিউসারের মুখ দেখে 200 জন লোক এর পেছনে কাজ করে, তবে তাদের বাড়িতে মানে খাবার ওঠে। তো এই জিনিসটা সাপোর্ট করার জন্য আমি ওকে বলেছিলাম যে তুমি আসছো না কেন। তো আমাকে বলেছে যে আমি খুব বিজি আছি, বা আমি শুটিংয়ে থাকবো, বা আমি থাকছি না কলকাতায়, এরকম দিয়েছে। কিন্তু আমার মনে হয় না এটা কোনো যুক্তি হতে পারে, যেখানে ও মেইন প্রতিবাদের মুখ, এবং আমি এমন একটা টপিক নিয়ে কাজ করেছি যেখানে মানে আজ পর্যন্ত আমার মনে হয় না ভারতীয় সিনেমায় এরকম কোনো এই বিষয় নিয়ে কাজ করা হয়েছে। মানে আমি তার জন্য আমি নিজে গর্ব ফিল করি। আমার মনে হয় প্রোটাগনিস্টের গর্ব ফিল করা উচিত ছিল, কিন্তু আমি জানি না যে সে ব্যস্ততা বলে সে বাইটস পেয়েছি তার, কিন্তু আমি ভেবেছিলাম যে প্রমোশনে সে আসবে। আমি জানি না, এক্স্যাক্টলি আমি জানি না। আমার কোনো মানে আমার যে মেইন কাস্ট অ্যান্ড ক্রু, তারাই কেউ এখানে প্রেজেন্ট না। কিছু 2-1জন বাইটস দিয়েছে, তার মধ্যে 1জন প্রমোশনে এসছে, এছাড়া আর কাউকে আমি সেভাবে সাপোর্টে পাইনি এখনও অবধি, স্টিল নাও। আমি জানি না, বরং প্রশ্নটা ওদের করলে ভালো হয়, সে ভালো বলতে পারবে। আমি আমার তরফ থেকে যা করার আমি সবই করেছি। আমার মনে হয় যে সব কিছুর একটা বদল প্রয়োজন ভীষণভাবে। এখন এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে সমাজে। সে একজন মেয়ে প্রতিবাদী মুখ হয়েও আমি জানি না কী কারণে এই কজটাকে সাপোর্ট সে করছে না, কেন আমি জানি না। মানে মানে আমি খুব মানে আশাহত এবং খুব দুঃখিত। আমি নিজের ফ্যামিলির ভালোবাসা, যাদের বাড়ির মহিলাদের ভালোবাসি, তাদের জন্য এই ছবিটা দেখতে হবে আমার মনে হয়।